হাই ফ্রেন্ডস, বিটি নলেজ গাইড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, আজকে আমি বনসহায়ক পরীক্ষার ইন্টারভিউ 2020-র ওপরে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটিতে ইন্টারভিউতে যে সমস্ত প্রশ্ন করা হচ্ছে সেই সম্বন্ধে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি মনোযোগ দিয়ে দেখবে, যাতে কোনো তথ্য তোমাদের মিস না হয়। আর ভিডিও শুরুর আগে তোমাদের সবাইকে একটি রিকোয়েস্ট, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও, যাতে এই চ্যানেলে কোনো ভিডিও এলে তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা দেখো, এই ভিডিওটির মুখ্য আলোচ্য বিষয় হচ্ছে ইন্টারভিউতে কি কি প্রশ্ন ধরা হচ্ছে। এই ভিডিওটি বানানোর জন্য বিভিন্ন পরীক্ষা সেন্টারে যে সমস্ত ক্যান্ডিডেটরা ইন্টারভিউ দিচ্ছে তাদের কাছ থেকে প্রশ্ন সংগ্রহ করা হয়েছে, অর্থাৎ তাদেরকে ইন্টারভিউ বোর্ডে কি কি প্রশ্ন করা হচ্ছে সেই কালেকশনের ওপরে কিন্তু এই ভিডিওটি। তো তোমরা তোমাদের যাদের পরবর্তী ডেটগুলিতে ইন্টারভিউ আছে, এই ভিডিওটি তাদের জন্য অবশ্যই কার্যকরী হবে। আর দেখো বন্ধুরা, তোমরা যদি ভিডিওটি ভালো করে ফলো করো, তোমরা কিন্তু ইন্টারভিউতে প্রশ্ন অবশ্যই কমন পাবে। তাই ভিডিওটি স্কিপ করবে না, অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে। এরপরেও আরও অন্যান্য ইন্টারভিউ সেন্টার থেকে ক্যান্ডিডেটদের কী প্রশ্ন করা হচ্ছে সেই সমস্ত কালেকশন করে আরও ভিডিও বানানো হবে, সেই ভিডিওগুলিও কিন্তু তোমরা ফলো করবে। তো চলো প্রশ্নগুলিতে যাওয়া যাক। তো দেখো, ক্যান্ডিডেটদের যে সমস্ত প্রশ্নগুলি করা হচ্ছে, তো অনেককেই এই প্রশ্নটি করা হচ্ছে, সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি? উত্তর হবে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম জগদীপ ধনখড়। দ্বিতীয় প্রশ্ন, পশ্চিমবঙ্গের বর্তমান বনমন্ত্রীর নাম কি? পশ্চিমবঙ্গের বর্তমান বনমন্ত্রী হলেন রাজীব ব্যানার্জি। তৃতীয় প্রশ্ন, পশ্চিমবঙ্গের জাতীয় ফলের নাম কি? উত্তর হবে আম। 4 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের জাতীয় ফুলের নাম কি? পশ্চিমবঙ্গের জাতীয় ফুল হলো শিউলি। ফ্রেন্ডস, তোমরা চাইলে প্রশ্নগুলি এক জায়গায় নোট করেও রাখতে পারো, কারণ তোমাদের সবাইকে হয়তো এখনই ইন্টারভিউয়ের ডেট দেওয়া হয়নি, কাউরির 1 সপ্তাহ বাদেও হতে পারে, কাউরির 1 মাস বাদেও হতে পারে। তাই তোমরা যদি কোনোভাবে ভিডিওটি পরে নাও দেখতে পারো, তো তোমরা সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারো। তাই তোমাদের প্রিপারেশন কিন্তু তোমাদের এখনও চালিয়ে যেতে হবে। যেভাবে তোমরা এই এতগুলি মাস ধরে চালিয়ে আসছো, সেভাবে কিন্তু যতক্ষণ না ইন্টারভিউর ডেটের দিন অবধিও কিন্তু তোমাদের এক চুলও ছাড়া চলবে না, অর্থাৎ তোমাদের প্রিপারেশন আগাগোড়া কিন্তু লেগে থাকবে। 5 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের জাতীয় গাছের নাম কি? পশ্চিমবঙ্গের জাতীয় গাছ হলো ছাতিম গাছ। 6 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় ব্যাঘ্র প্রকল্প আছে? পশ্চিমবঙ্গের সুন্দরবনে ব্যাঘ্র প্রকল্প আছে। 7 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে মোট কটি বন আছে? পশ্চিমবঙ্গে মোট 8টি ফরেস্ট আছে। 8 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় কুমির প্রকল্প আছে? পশ্চিমবঙ্গের ভরতপুরে কুমির প্রকল্প আছে। 9 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকারের 2টি নবতম প্রকল্পের নাম বলো। পশ্চিমবঙ্গ সরকারের 2টি নবতম প্রকল্প হলো কর্মসাথী প্রকল্প ও জলস্বপ্ন প্রকল্প। ফ্রেন্ডস, তোমাদের একটি কথা আবারও বলে দিচ্ছি, এই প্রশ্নগুলি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ক্যান্ডিডেটকে বারবার ধরা হচ্ছে। তাই কোনোভাবেই এই প্রশ্নগুলিকে এড়িয়ে যাবে না, অবশ্যই এগুলো কিন্তু মনে রাখবে এবং মুখস্থ করে ফেলবে। এছাড়াও আরও অন্যান্য প্রশ্ন আছে আমার চ্যানেলে, সেইগুলিও তোমরা দেখবে প্লেলিস্টে গিয়ে, অথবা আমি ওপরে আই বাটনে লিঙ্ক দেবো। কারণ যে কোনো প্রশ্নই যে কোনো দিন ধরতে পারে। অন্তত এই প্রশ্নগুলো যেন কোনোভাবে তোমাদের ভুল না হয়। তো দেখো, 10 নম্বর প্রশ্নটা কি? 10 নম্বর প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গে মোট কতগুলি অভয়ারণ্য আছে? পশ্চিমবঙ্গে মোট 16টি অভয়ারণ্য আছে।
11 নম্বর প্রশ্ন, সুন্দরবন নামকরণের কারণ কি? সুন্দরবন নামকরণ করা হয়েছিল কারণ এখানে সুন্দরী গাছের প্রাচুর্য আছে। 12 নম্বর প্রশ্ন কি? 12 নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের নবতম গঠিত জেলার নাম কি? পশ্চিমবঙ্গের নবতম গঠিত জেলা দুটি হলো পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান। এ দুটি বর্ধমান জেলাকে ভাগ করে কিন্তু তৈরি করা হয়েছে। এই দুটি কিন্তু একই দিনে তৈরি হয়েছে, সেটি হবে 7ই এপ্রিল 2017। তোমরা কিন্তু একটি জেলার নাম বলে আসলে কিন্তু কোনোভাবেই হবে না, তোমাদের দুটি জেলারই নাম বলতে হবে, কারণ দুটি জেলাই কিন্তু একই ডেটে তৈরি হয়েছে। তো ফ্রেন্ডস, এটি কিন্তু একটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, অবশ্যই কিন্তু মনে রাখবে। 13 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে বর্তমানে কটি জেলা আছে? পশ্চিমবঙ্গে বর্তমানে 23টি জেলা আছে। 14 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে কতগুলি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে? পশ্চিমবঙ্গে মোট 16টি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে। 15 নম্বর প্রশ্ন, সুন্দরবনে কি কি গাছ দেখা যায়? সুন্দরবনে যে গাছগুলি দেখা যায় তার মধ্যে উল্লেখযোগ্য হলো সুন্দরী গাছ, গরান এবং গেওয়া। 16 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কতকগুলি হেরিটেজ বিল্ডিংয়ের নাম বলো। পশ্চিমবঙ্গের কতকগুলি ইম্পর্ট্যান্ট হেরিটেজ বিল্ডিং হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, শহীদ মিনার। 17 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কি? পশ্চিমবঙ্গের জাতীয় পাখি হলো শ্বেতকণ্ঠ মাছরাঙা। তো ফ্রেন্ডস, এটি কিন্তু অবশ্যই মনে রাখবে, শুধু মাছরাঙা বলে আসলে কিন্তু হবে না, তোমাদের অবশ্যই শ্বেতকণ্ঠ মাছরাঙা বলতে হবে, কারণ এই পাখিটির গলার দিকটা তোমরা যদি খেয়াল করো তো দেখতে পাবে এটি কিন্তু সাদা রঙের হয় এর গলার দিকটা। 18 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে মোট কতগুলি জাতীয় উদ্যান আছে? পশ্চিমবঙ্গে মোট 6টি জাতীয় উদ্যান আছে। 19 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বিধানসভায় মোট কতগুলি আসন আছে? বিধানসভায় পশ্চিমবঙ্গে মোট 295টি আসন আছে। 20 নম্বর প্রশ্ন, লোকসভায় পশ্চিমবঙ্গের কতগুলি আসন আছে? ভারতবর্ষের পার্লামেন্টের লোকসভায় পশ্চিমবঙ্গের মোট 42টি আসন আছে। 21 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বর্তমান হাইকোর্টের প্রধান বিচারপতি কে? পশ্চিমবঙ্গে বর্তমানে হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন টি.বি. রাধাকৃষ্ণন। 22 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বর্তমানে বিধানসভার স্পিকার কে? পশ্চিমবঙ্গের বর্তমানে বিধানসভার স্পিকার হলেন বিমান বন্দ্যোপাধ্যায়। 23 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম শহর কোনটি? পশ্চিমবঙ্গের বৃহত্তম শহর হল কলকাতা শহর। 24 নম্বর প্রশ্ন, আয়তনে পশ্চিমবঙ্গ কোন দেশের সমান? আয়তনে পশ্চিমবঙ্গ হাঙ্গেরি দেশের সমান। 25 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের জাতীয় পশু কি? পশ্চিমবঙ্গের জাতীয় পশু হল রয়্যাল বেঙ্গল টাইগার। তো ফ্রেন্ডস, ভিডিওটি আজকে এইখানেই শেষ করা হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।